নমস্কার। আজকে শেয়ার করছি খুব সহজভাবে একটা ভেজ মোমো রেসিপি। তো তার জন্য বাঁধাকপি আর গাজরটাকে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর তারপরে নুন দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আমি কিন্তু এই বাঁধাকপি গাজর থেকে এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো বাঁধাকপি আর গাজর আমি এভাবেই হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিয়েছি। এবার আমি এই সবজির মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লঙ্কা কুচি। সুবিধার জন্য আমি কিন্তু বাটিতে ঢেলে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব সাদা তেল। তেলটা একটু বেশি হয়েছিল জন্য কমিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। ভালো করে 40 থেকে 50 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম গরম এই তেলে ভাজা রসুন আর আদা কুচিটা, আর তারপরে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোমোর পুর। এবার আমি এই পুরটাকে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে অল্প সুজি দিয়েছি, যেহেতু আমি মোমোটা অল্পই বানাবো। এবার ভালো করে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার বাটিতে ঢেলে দিলাম সুজিটা। দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে যতটা সুজি দিয়েছি তার 3 ভাগের আমি কিন্তু বেশি ময়দা দিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি এখানে কিন্তু রক সল্ট ব্যবহার করেছি, কারণ আমি রক সল্টটাই খাই, সেই কারণে তোমরা সাদা নুনটাই দিতে পারো। এবার সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে নিচ্ছি। নরম দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকেও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও ময়দাটাকে আমি মেখে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে আমি কিন্তু ভালো করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলতে হবে অবশ্যই, মোটা করে বেললে কিন্তু হবে না। আমি পাতলা পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার পুরটা আমার আগেই রেডি হয়ে গেছে। পুরটাকে এবার দিয়ে প্রথমেই আমি কিন্তু এভাবে প্রথমে একটা দেখুন আমি র্যাপ করে দিলাম, তারপর 2 সাইডে নিয়ে আবারও উপর দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো মোমো আমি রেডি করে নিয়েছিলাম। সেদিন আমি সবগুলো লম্বা শেপেই করেছিলাম, আর একটা শুধুমাত্র গোল শেপে করেছি। বাদবাকি সবগুলো কিন্তু লম্বা শেপেই করেছি। এবার আমি রাইস কুকারের এই মোমোর যে জালিটা সেটা আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, আর তারপর ওপর দিয়ে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে তেল ব্রাশ করা ছিল না, সেই জন্য আমি হাত দিয়েই কিন্তু ব্রাশ করে নিয়েছি। মোমোগুলোকে দিয়ে আমি কিন্তু আবারও ওপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাত দিয়েই ব্রাশ করে নিয়েছি। দেখুন এভাবেই কিন্তু আমি মোমোর গায়ে তেলগুলোকে একটু লাগিয়ে দিলাম, যাতে মোমোগুলো কারোর সাথে লেগে না যায়। তারপর ওপর দিয়ে আবারও কিন্তু মোমোগুলো দিয়ে দিয়েছি। সবগুলো মোমো এভাবেই আমি দিয়ে দিলাম, আর তারপরে এবার রাইস কুকারে আমি স্টিম হতে দেব। এবার আমি 30 মিনিটের জন্য আমি রাইস কুকারে স্টিম হতে দিচ্ছি। আর আমি জলটাকে কিন্তু আগে থেকেই ওই 5 থেকে 7 মিনিট আগে বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার আমি 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আর মোমোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি জলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু সময়টা একটু কম লেগেছে। এবার আমি মোমোটা তুলে নিচ্ছি একটা প্লেটে। কি বলবো, এত গরম, দোকানদাররা কিভাবে যে হাত দিয়ে তুলে আমি জানি না। আমি তো হাত দিয়ে তুলতেই পারছিলাম না, এত গরম লাগছিল। তো আমি কিন্তু হাত চামচ দুটো ব্যবহার করেই কিন্তু মোমোগুলোকে প্লেটে তুলে নিলাম। গরম গরম মোমোর সাথে আমি সার্ভ করেছিলাম এখানে গ্রিন চাটনি, তারপরে দিয়েছিলাম একটু সেজওয়ান চাটনি, আর দিয়েছিলাম টমেটো সস। আর তারপর গরম গরম এরকম একটা জুসি সফট মোমো পরিবেশন করলাম। আমার একবার অনুরোধে তোমরা বাড়িতে এইভাবে মোমো বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। মোমোটা যেমন জুসি ছিল খেতে, তেমনি কিন্তু হেলদিও ছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।